হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অনুশীলনী 7.2 কোয়েশ্চন নাম্বার 8 সমাধান করব এই ভিডিওর মধ্যে। আমি আগের ভিডিওর মধ্যে আমি কইছিলাম যে ভিডিওর মধ্যে কোয়েশ্চন নাম্বার 7 এর সমাধান পাইছো, এটার মধ্যে কইছিলাম যে কোয়েশ্চন নাম্বার 8টা সমাধান করিয়া দিব, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে ভিডিও অটোমেটিক রেকর্ডিং করা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো আমার মোবাইলটা এরকম ভালো না, ঠিক আছে, মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, এই কারণে আমি রেকর্ড করতে পারছি না। তো দেখো, তোমরা এখন এবার বুঝতে পারো যে তোমরা লাগে আমি কতটুকু কষ্ট করে ভিডিও রেকর্ড করতেছি, কতটুকু ধৈর্যের প্রয়োজন। ঠিক আছে, একটা অঙ্ক বুঝানি, অঙ্ক বুঝাইয়া সমীকরণ সমাধান করিয়া দেওয়া ভিডিওর মাধ্যমে, তার মধ্যে মোবাইলে প্রবলেম করে, অনেক কিছু সমস্যা আছে। যাই হোক, তবু আমি চেষ্টা করবো যে সারা বইয়ের সমাধান তোমরা দেওয়ার, যেহেতু 7 নম্বর পার্ট পর্যন্ত এখন সমাধান চলে। ঠিক আছে, বাকি অঙ্কগুলো আশা করি কমপ্লিট হইব, তোমরা আশীর্বাদ থাকলে অবশ্যই। তো চলো, 8 নম্বর কোয়েশ্চনটা কিতা হয়েছিল যে দেখাও যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মাপ 60 ডিগ্রি। তো এটা একদম সহজ সহজ, আমি বারবার কই সহজ। তোমরা শুধু রাগ করতে পারে যে স্যারে খালি সহজ সহজ, তোমরা লাগিও। তোমরা যখনই ভিডিও দেখো আমি এটাই কই, তোমরা শুধু মনোযোগ দিয়ে দেখো এবং ঘরের মধ্যে অ্যাটলিস্ট 2বার এই অঙ্কটা করার চেষ্টা করো, দেখবা সব কিছু অটোমেটিক বুঝে লইবা। ঠিক আছে, কঠিন এই পৃথিবীর মধ্যে কিচ্ছু নাই। ঠিক আছে, যে কঠিন এই যে বস্তুটা যেটা তোমরা জানো না। ঠিক আছে, তো এই অঙ্কগুলো যদি প্রথমবারের মতো তোমরা দেখতেছো বা নতুন কনসেপ্ট তোমরা শিখতেছো, তাইলে তোমরা লাগে এটা সহজ হইব। ঠিক আছে, সহজ করতে হলে একটা জিনিসটা পরিশ্রম করতে লাগে, পরিশ্রম ছাড়া কিচ্ছু হয় না, ঠিক না? তো এটা যেহেতু এবিসি একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে কি, তা সব বাহুগুলা সমান থাকে। ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজে হয়েছে প্রতিটি কোণ সমান। তো প্রতিটি কোণ সমান মানে কি, তা ত্রিভুজের 3টা কোণের মাপের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তো 3টা কোণ যদি সমান হয়, এটা 3 দিয়ে ভাগ দিলে আমরা সমান সমান পাইলাম। আমরা জানি 3 সাইডে 180, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি। তো এখানে প্রশ্নের মধ্যে কইছে যে দেখাইতাম কি, তার প্রতিটি কোণের মাপ 60 ডিগ্রি, ঠিক না? এটা তো এটা করতে হলে আমরা প্রথমে লিখে লইম যে প্রমাণ প্রমাণ দিয়ে আমরা করতে পারি যে ত্রিভুজ এ বি সি এর থেকে পাই, ত্রিভুজ এ বি সি এর থেকে আমরা পাই কিতা পাইম। দেখো, আমরা জানি ত্রিভুজের বাহু যদি সমান হয়, তার বিপরীত কোণ কিতা হইব, সমান। অর্থাৎ এই এ বি বাহুর বিপরীত কোণ সি, এই বিসি বাহুর বিপরীত কোণ এ, আর এসি বাহুর বিপরীত কোণ বি, অর্থাৎ এই তিনটা কিতা হইব, সমান। ঠিক না? তো আমি এখানে লিখলাম অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি ইজিক্যাল টু কত আছে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, কারণ সবগুলা 60 ডিগ্রি হইব। এখন অতএব দিয়ে আমরা লিখলাম যে এ বি সমান এসি। এ বি সমান এসি বলতে কি, তা প্রথম দুইটা বাহু আমরা নিব যে এ বি সমান এসি, দুইটা সমান আছে। তো যদি এ বি সমান এসি হয়, এ বি বাহুর বিপরীত কোণ কিতা আছে, অ্যাঙ্গেল সি। ঠিক আছে, আমরা লিখিলাম যে এ বি বাহুর বিপরীত কোণ, যে এ বি বাহুর বিপরীত কোণ আছে অ্যাঙ্গেল সি ইজিক্যাল টু এসি বাহুর বিপরীত কোণ আছে অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি। এটা দিলাম 1 নম্বর। কিতা কারণে এখানে লিখিয়ে রাখবা যে সমান সমান বাহুর বিপরীত কোণ, সমান বাহুর বিপরীত কোণ। ঠিক আছে, তারপরে আমরা আবার লিখবো, আবার যেহেতু এখন এই দুইটা বাহু নিছি, এখন নিব গিয়ে এসি আর বিসি বাহু। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো যে বিসি সমান এসি। সেম, বিসি সমান এসি লিখলে বিসি বাহুর বিপরীত কোণ হলো অ্যাঙ্গেল এ। ঠিক আছে, আর এসি বাহুর বিপরীত কোণ কিতা আছে, অ্যাঙ্গেল বি। ঠিক আছে, এটার আমরা লিখে লিম 2 নম্বর। সেম, সমান বাহুর বিপরীত কোণ সমান। ঠিক আছে, সমান বাহুর বিপরীত কোণ সমান। এখন আমরা কাজ হইল গিয়া, যেহেতু একটা দুইটা সমীকরণ পাইছি, আমরা এখানে লিখলাম অতএব দিয়ে যে সমীকরণ 1 এবং 2 থেকে পাই, সমীকরণ 1 এবং 2 থেকে কিতা পাইমো। দেখো, এখানে অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল বি, অর্থাৎ অ্যাঙ্গেল বির বদলে আমরা কিতা লিখতে পারি, অ্যাঙ্গেল সি। আর অ্যাঙ্গেল বির বদলে আমরা অ্যাঙ্গেল এও লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এ সমান কিতা হবে, অ্যাঙ্গেল বি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সমান, দেখো অ্যাঙ্গেল বি সমান কিতা লেখা যায়, অ্যাঙ্গেল সি। তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সি, কারণ তিনটা কিতা আছে, কোণ সমান হইব। বুঝছো আশা করি এতটুকু? এখন লিখবা যে এখন আমরা কিতা মধ্যে আমরা জানি ত্রিভুজের 3টা কোণের মাপের সমষ্টি কিতা হইব, 180। তো আমরা লিখলাম অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত হইব, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন দেখো, এখানে অ্যাঙ্গেল এ আছে, অ্যাঙ্গেল এর জায়গায় রাখি দেবো প্লাস, অ্যাঙ্গেল বি এর বদলে আমরা কিতা লিখতে পারি, অ্যাঙ্গেল বি লিখতে পারি, অ্যাঙ্গেল বি প্লাস এই অ্যাঙ্গেল এর বদলে আবার কিতা লিখতে পারি, অ্যাঙ্গেল সিও লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ অ্যাঙ্গেল বি আছে, অ্যাঙ্গেল বি এর বদলে আমরা এখানে অ্যাঙ্গেল এ, এখানে অ্যাঙ্গেল এ।
ঠিক আছে আমরা লিখতে পারবো যদি কোনো ডাউট থাকে তোমরা কইবা এখানে অ্যাঙ্গেল এ আছে অ্যাঙ্গেলের জায়গায় অ্যাঙ্গেল বি এর বদলে আমরা অ্যাঙ্গেল এ লিখতে পারি আর অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল এ যেহেতু তো অ্যাঙ্গেল সি এর বদলে আমরা কত লিখব অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180 ডিগ্রি ঠিক আছে এখন দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ হইব কি 3 অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180 ডিগ্রি ঠিক আছে তো অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180 ডিগ্রি 3 and 4 আছে অ্যাঙ্গেল এর লগে বাম দিকে ডান দিকে গেলে যাব ভাগ তো 3 দিয়ে 180 এর ভাগ দিলে আমরা পাইমু 60 ডিগ্রি ঠিক আছে তো অতএব অ্যাঙ্গেল এর মান আমরা কত পাইছি 60 ডিগ্রি তো অ্যাঙ্গেল এর মান যদি 60 ডিগ্রি হয় অতএব দিয়ে আমরা অ্যাঙ্গেল বি কত পাইমু অ্যাঙ্গেল বি ও আমরা পাইমু 60 ডিগ্রি কেন কারণ অ্যাঙ্গেল এর সমান অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল বি যত হবে অ্যাঙ্গেল সি ও সেম হবে তো অ্যাঙ্গেল বি যদি 60 ডিগ্রি হয় অ্যাঙ্গেল সি ও কত হবে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 60 ডিগ্রি ঠিক আছে তো আমার প্রশ্নের মধ্যে কইছে যে দেখাও যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মাপ সমান ঠিক আছে তো অতএব দিয়ে আমরা লিখে লিমু এখানে লিখলে নিচে যেহেতু জায়গা নেই আমরা এখানে লিখলাম যে অতএব অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি সমান 60 ডিগ্রি দেখাও যা কইছে তো আমরা লিখবো এস এইচ ও ডব্লিউ এন শোন ঠিক আছে তো এটা যে কোয়েশ্চেন নাম্বার 8 যেটা লাস্ট প্রশ্ন এই অনুশীলনীর ঠিক আছে তোমরা দেখে লও সো আজকে এখন এতটুকুই থাক অনুশীলনী 7.3 এবং 7.4 এর মধ্যে আছে আর দুইটা অনুশীলনী এগুলা সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক পাইবা তোমরা অনুশীলনী তোমরা দেখে লও ঠিক আছে 7.3 এর মধ্যে আছে মোট 5টা প্রশ্ন এগুলা সমাধান করছি আমরা আর 7.4 এর মধ্যে আছে দেখো আরো 7.4 আছে ঠিক আছে এখানে আছে মোট 6টা প্রশ্ন তো এগুলো সমাধান করছি 7.5 টা ঐচ্ছিক মানে এটা থেকে সাধারণত কোশ্চেন আয় না আর যদি আয় বা তোমরা যদি প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাইবা আমি নিশ্চয়ই করে দেব এগুলো সমাধান করতে পারবো আমরা ঠিক আছে তো পরীক্ষা যদি আয় তোমরা যদি মনে করো যে আমরা লাগে সমাধান স্যার করিয়া দেন তো আমি নিশ্চয়ই করে দেব ঠিক আছে সো আজকে এতটুকুই থাক দ্যাটস অল ফর টুডে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার